তারপর 1999 সালে প্রথম এনডিএ সরকার এলো এবং এনডিএ সরকার এসে সিদ্ধান্ত করলো যে সীমান্তে কাঁটাতার দিতে হবে। তার আগে সীমান্তে কোনো কাঁটাতারের প্রশ্ন ছিল না এবং এইভাবে অবারিতভাবে বাংলাদেশ থেকে মুসলমান ঢুকে গেছে এবং তার ফলে এই জনবিন্যাস বদলেছে। 1951 সালের লোকগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা ছিল 20% এবং মুসলমানের অনুপাত ছিল 20%, হিন্দু ছিল 80%। তারপরে 1950 সালে একটা বীভৎস হিন্দু হত্যা পূর্ব পাকিস্তান জুড়ে হয়েছিল। তো তার ফলে পূর্ব পাকিস্তান থেকে একটা বিশাল অংশ, হিন্দুদের একটা বিশাল অংশ ভারতে চলে এসেছিল। তো এইসব থেকে আন্দাজ করা যেত যে পশ্চিমবঙ্গে কালক্রমে হিন্দুর অনুপাত বাড়বে এবং মুসলিমের অনুপাত কমবে। পূর্ব পাকিস্তানে যা হচ্ছে বা পরে বাংলাদেশে যা হয়েছে সেটা তো অন্য ব্যাপার। কিন্তু দেখা গেল যে 70-এর দশকের পরে ক্রমাগত মুসলিমের অনুপাত বাড়তে লাগলো। সেটা বেড়ে এখন 30% বেশিতে দাঁড়িয়ে গেছে। লোকগণনা এই বছর বা সামনের বছর হবার কথা, তখন জানা যাবে কি অনুপাত দাঁড়িয়েছে। কিন্তু এই অনুপাতটা একটা বিষময় ফল হতে পারে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভারত ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? খাবার দাবারের ভিত্তিতে, কোনো অর্থনৈতিক ভিত্তিতে তা নয়, পুরোপুরি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। মুসলমান প্রধান অঞ্চলগুলো পাকিস্তান হয়েছিল আর মুসলমান প্রধান অঞ্চল যেগুলো নয় সেগুলো ভারত ইউনিয়নে ছিল। এবং তারপরে সেই মুসলমান প্রধান অঞ্চলগুলো থেকে সমস্ত হিন্দুদের একেবারে কুকুরের মতন তাড়ানো হয়েছিল পশ্চিম পাকিস্তানে পুরোপুরি, আর পূর্ব পাকিস্তানে সেটা পুরোপুরি না হলেও পূর্ব পাকিস্তানে যে অনুপাত ছিল 1941 সালের লোকগণনা অনুযায়ী ছিল 29%, সেটা কমে বর্তমানে দাঁড়িয়েছে 8%। এসব কোথা থেকে হচ্ছে এবং এর মানে কি? এর মানে হচ্ছে অনুপ্রবেশ একটা বিশাল বিশাল সমস্যা। এবং এই সমস্যার আমি একটা জিনিস বলবো যে সমস্যার মোকাবিলা অনেক দিন আগে থেকে করা উচিত ছিল। এনডিএ সরকার তখন পারেনি, কারণ এনডিএ সরকারের 5 মিশালি সরকার ছিল। 2014 সালে যখন বিজেপির ক্ষমতায় এলো, আমি বলবো যে তখন থেকে এই জিনিসটাকে হাতে নেওয়া উচিত ছিল, নেওয়া হয়নি। কিন্তু কখনো তো নিতে হবে। হঠাৎ করে মানে কি? এই যে সঞ্চালক মহোদয় হঠাৎ করে বললেন, হঠাৎ করে মানে কি? কখনোই করব না, একসময় তো করতে হবে, সমস্যা তো মোকাবিলা করতে হবে। আজকে পশ্চিমবঙ্গের এমন অবস্থা দাঁড়িয়েছে যে এখানে একটা সরকার আছে, তাদের একমাত্র কাজ হচ্ছে মুসলমানদের তোয়াজ করা। এখন তোয়াজ করতে গিয়ে অন্য গণ্ডগোল হয়েছে। তোয়াজ করতে গিয়ে হঠাৎ এই সরকার হৃদয়ঙ্গম করেছে যে এখানে বুমেরাং হয়ে যাচ্ছে, অর্থাৎ হিন্দু পোলারাইজেশন হচ্ছে, হিন্দুরা তার বিপরীতে চলে যাচ্ছে। সেটা কি করে আটকা? এরকম তথ্য কিন্তু ভোটার বলছেন। আমরা অন্য বিষয়ে আসবো, আপনাকে দেখাবো। শুধুমাত্র মুসলমানদের করা হচ্ছে এমনটা নয়। আমি পরে আপনার কাছে আরো তথ্য দিয়ে আসবো। এত অসত্য কথা বলেছে যে তার মোকাবিলা আমাকে করতে দিতেই হবে। আমি তো আপনাকে দিচ্ছি, আমি তো করছি না, বলছি আমাদের আলোচনাটা আরেকটু এগোতে হবে, বাকিটাও আছে, আপনি নিশ্চয়ই বলবেন, সবাই বলবেন, সবাই নিশ্চয়ই বলবেন। কিন্তু আমার বক্তব্যটা আমাকে বলবার সুযোগ দিতে হবে, কারণ এটা আজকের সমস্যা নয়। আমি তো বলছি 1970-এর দশক থেকে এই সমস্যা চলছে এবং সেটাকে মোকাবিলা করে। আচ্ছা, আসবো আপনার কাছে, আবার আসবো, নিশ্চয়ই বলতে হবে। আমার সাথে সবাইকে বলতে হয়েছে। এর মধ্যে আমি একটা দুটো বাক্য বলে শেষ করছি। মোকাবিলা আজকে করবার সময় হয়েছে। এই এত বড় সমস্যা মোকাবিলা করা, যেখানে মুসলমানের অনুপাত পশ্চিমবঙ্গে 20% থেকে বেড়ে আজকে 30%-এর বেশি হয়ে গেছে। এই সমস্যার মোকাবিলা করার সময় কিছু হবেই সমস্যা, কিছু ব্যতিক্রম হবেই, কিছু ভুল লোককে ধরা হবেই, কিছু উত্তম কুমার ব্রজবাসীর এরকম মতন ঘটনা হবেই। কিছু করার নেই, তাদের আইনের পথে গিয়ে তাদের শুধরে নিতে হবে। কিন্তু করা হবে না, কিছুই করা হবে না, ব্যাপারটা ছেড়ে দেওয়া হবে, অবাধে লোক আসতে থাকবে। আর যারা এসেছে তারা মৌরসি পাট্টা গেড়ে বসে থাকবে।
এটা কোনো সরকার মেনে নিতে পারে না, পারা উচিত নয়, এবং আজকে এই সরকারের মানা উচিত নয়।